হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। এই মুহূর্তে আমাদের অ্যাপ্লিকেশনে যে সমস্ত ব্যাচগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে সেগুলো হচ্ছে এই সমস্ত ব্যাচ। এই প্রত্যেকটা ব্যাচে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে এবং আজকে হচ্ছে 5 তারিখ। আজকে থেকে আমাদের এই প্রত্যেকটা ব্যাচের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো এবং নিজের প্রিপারেশনটাকে আরও ভালোভাবে করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি স্ট্যাটিক জিকে সিরিজ। এখানে আমরা এক একটা করে ক্লাস আসবে, যেখানে আমরা স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ যে টপিক সেই রকম টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা প্রথমে একটু থিওরি দেখব এবং তারপর সেখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করানোর চেষ্টা করব, যাতে করে আগামী দিনে তোমরা যখন কোনো পরীক্ষা দিতে যাবে তার জন্য একটা স্ট্যাটিক জিকের প্রিপারেশন ভালোভাবে হয়ে যায়। কারণ স্ট্যাটিক জিকে একটা বিরাট বড় সিলেবাস এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসে। তো সেই রকমই ক্লাসের আজকে থেকে আমরা শুরু করছি এবং আজকের প্রথম ক্লাসে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ড্যান্সেস বা ভারতের নৃত্য। তো এই ভারতের নৃত্যের ওপর ভিত্তি করে আজকের সমগ্র ক্লাসটা হবে। প্রথমে আমরা দেখে নেব একটু থিওরি, দেন তারপর আমরা বাদবাকি কোশ্চেন সলভ করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ভারতের এই যে ড্যান্সেস অর্থাৎ ভারতের যে সমস্ত নৃত্যশৈলীগুলো রয়েছে বা নৃত্য রয়েছে সেগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য, আর একটাকে বলা হয় লোকনৃত্য বা ফোক ড্যান্স। এর মধ্যে বিশেষ যে পার্থক্য রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড ফোক ড্যান্সের মধ্যে, সেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এমন একটা নৃত্য যে নৃত্যের মাধ্যমে বিভিন্ন প্রাচীন ধর্মীয় যে সমস্ত উপন্যাসগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো এবং প্রাচীন ধর্মীয় সংস্কৃতি শাস্ত্রীয় রীতিনীতি অনুযায়ী গঠিত এবং নৃত্যশাস্ত্র এবং অভিনয় দর্পণের মতন প্রাচীন গ্রন্থসমূহ নিয়মাবলীর নির্ধারিত আছে, সেগুলোকে আমরা শাস্ত্রীয় নৃত্য বলি। অ্যাকচুয়ালি এই শাস্ত্রীয় নৃত্যের মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী, পৌরাণিক বিভিন্ন উপন্যাস, সেই সমস্ত বিষয়গুলো থেকে এই নৃত্যগুলোকে কিন্তু বিভিন্ন রীতিনীতি মেনে এবং সেই রীতিনীতিগুলো বিভিন্ন বইতে রয়েছে, সেই রীতিনীতি অনুযায়ী কিন্তু এগুলোকে পরিবেশন করা হয়। আর লোকনৃত্য হচ্ছে কি, যেটা নর্মালি বিভিন্ন উৎসব পারপাস, সেটা ফসল কাটার সময় হতে পারে, বিবাহ অনুষ্ঠানে হতে পারে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে হতে পারে, এগুলোকে পরিবেশন করা হয়। এগুলোর পার্টিকুলার কোনো রীতিনীতি কোনো বইতে লেখা নেই। পার্টিকুলার একটা অঞ্চলের মানুষ সেই টাইপের নৃত্য পরিবেশন করে, সেগুলোকে আমরা লোকনৃত্য বা ফোক ড্যান্সেস বলে থাকি। তো আমরা এবার দেখব যে ভারতের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে, মোট ভারতবর্ষের স্বীকৃত অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমি এবং নাট্যশাস্ত্র অনুযায়ী ভারতের স্বীকৃত নৃত্যশৈলীর মধ্যে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা মোট 8খানা। তো আমরা এক ঝলকে দেখে নিই যে 8খানা নৃত্যর নাম কি কি রয়েছে। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতনাট্যম, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কুচিপুড়ি, তারপর যেটা রয়েছে কথাকলি, তারপর রয়েছে কত্থক, তারপর যেটা রয়েছে সেটা ওডিসি, নেক্সট হচ্ছে মোহিনীঅট্টম, নেক্সট হচ্ছে মণিপুরি অ্যান্ড 8 নম্বর যেটা সেটা হচ্ছে সাত্রিয়া। এই হচ্ছে 8খানা। এই 8খানা নৃত্যকে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এবং নাট্যশাস্ত্র অনুযায়ী এই 8টা শাস্ত্রীয় নৃত্যকে আমরা শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছি। এবার আমরা দেখে নেব এই প্রত্যেকটা নৃত্যর শৈলী যেগুলোর কোন রাজ্যে এবং তার সঙ্গে এই নৃত্যগুলোর বিষয় কি রয়েছে, কোন বিষয়বস্তুর ওপরে নৃত্যগুলোকে পরিবেশন করা হয়, সেই বিষয়টা আমরা এবার দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতনাট্যম। তো ভারতনাট্যম এটা কোথায়কার? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের এবং এই চার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবে আসে যে ভারতনাট্যম এটা কোন রাজ্যের, সেটাকে তোমাকে জিজ্ঞাসা করে, এই নৃত্যের বিষয় কি আছে সেটা জিজ্ঞাসা করে এবং এই নৃত্যের সঙ্গে সংযুক্ত বিভিন্ন শিল্পী যারা রয়েছে তাদের নাম, এভাবে কিন্তু প্রশ্ন আসে। তাই এই চার্ট করে আমি প্রত্যেকটা জিনিস করে দিয়েছি, সেই চার্টগুলোকে ভালো করে রেডি করবে, আশা করছি কোনো অসুবিধা নেই। তো ভারতনাট্যম সেটা হচ্ছে তামিলনাড়ু। এই নৃত্যের বিষয় হচ্ছে ধর্মীয় উপাখ্যান, বিভিন্ন ধর্মীয় উপাখ্যান থেকে এগুলো, এবং মনে করা হয় যে স্বয়ং ব্রহ্মার থেকে এই ভারতনাট্যম নৃত্য
ভারতীয় মানুষজন পেয়েছে, এটা একটা পৌরাণিক ধারণা আছে। এবং তার থেকে বড় কথা, ভরতমুনি নাকি এই নৃত্যের প্রচলন করেছিলেন, সেই থেকে এটার নাম ভারতনাট্যম হয়েছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি কুচিপুড়ি। কুচিপুড়ি এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এখানে কি, এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী সেগুলোকে কিন্তু এই নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কথাকলি। কথাকলি হচ্ছে সেটা একটা কেরলের ক্লাসিক্যাল ড্যান্স। এখানে কি হয়, এখানে রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক যুদ্ধের গল্প যেগুলোকে তুলে ধরা হয় এই নৃত্যের মাধ্যমে। নেক্সট হচ্ছে কত্থক। এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে উত্তরপ্রদেশের। এখানে রামায়ণ মহাভারতের গল্প যেমন তুলে ধরা হয়, একই সঙ্গে এই যে পার্টিকুলার কত্থক যে নৃত্যটা, এই নৃত্যটা কিন্তু মুঘল আমলের একটা কিন্তু টাচ এর মধ্যে রয়েছে। অর্থাৎ মুঘল সাম্রাজ্য যে ছিল, সেই মুঘল সাম্রাজ্যের কিন্তু প্রভাব এই নৃত্যের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যেটাই চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওডিসি। ওডিসি এটা হচ্ছে ওড়িশা রাজ্যের একটা ক্লাসিক্যাল ড্যান্স। এর বিষয়বস্তু কি আছে? রাধাকৃষ্ণ এবং জগন্নাথের উপাখ্যান, সেটাই হচ্ছে কিন্তু এর নৃত্যের বিষয়। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। এটা হচ্ছে কোথাকার? কেরলের। এখানে কি, এখানে হচ্ছে ভগবান বিষ্ণুর মোহিনী রূপ অর্থাৎ নারী রূপে ভগবান বিষ্ণুকে প্রদর্শিত করে এই নৃত্যটা করা হয়। সেখানে কি হয়, ভগবান বিষ্ণুর নারী রূপ, মোহিনী বলতে নারী, নারী রূপটাকে এখানে ফুটিয়ে তোলা হয়। নেক্সট হচ্ছে মণিপুরি। মণিপুরিটা হচ্ছে কি, মণিপুর রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ড্যান্স। এবং এখানে কি হয়, এখানে বৈষ্ণব ধর্ম এবং রাধাকৃষ্ণের লীলা কাহিনী সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে সাত্রিয়া, যেটা কোথাকার? আসামের ক্লাসিক্যাল ড্যান্স। এর বিষয়বস্তু কি, এখানেও বৈষ্ণব ধর্ম, শ্রীকৃষ্ণ এবং ভক্তি উপাখ্যান এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উপস্থাপন করা হয় সাত্রিয়া ড্যান্সটাকে। তো এগুলো গেল আমাদের বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স যে 8খানা ছিল। এবার এই ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যে সমস্ত নৃত্যশিল্পীরা রয়েছে যারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে নাম করেছে, সেগুলোকে একটু আমরা দেখে নেব। তো প্রথমেই ভারতনাট্যম। ভারতনাট্যমের মধ্যে রয়েছে মৃণালিনী সারাভাই, রুক্মিণী দেবী, সোনাম মানসিং, যামিনী কৃষ্ণমূর্তি এরা। নেক্সট হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ির মধ্যে রয়েছে ভেমপতি চিন্না, রাধা রেট্রি, সিদ্ধেন্দ্র যোগী। নেক্সট হচ্ছে কথাকলি। কথাকলির মধ্যে রয়েছে আনন্দ শিবরমন, কোট্টাকল শিবরমন। নেক্সট হচ্ছে কত্থক। কত্থকের মধ্যে রয়েছে বিরজু মহারাজ, সীতারা দেবী, শম্ভু মহারাজ। নেক্সট আমরা আরো বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখব। ওডিসি রয়েছে। ওডিসির মধ্যে রয়েছে কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা প্রাণীগ্রাহী, সুজাতা মহাপাত্র। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম, সুনন্দা নায়ার, জয়প্রভা মেনন, গোপিকা বর্মা। মণিপুরীর মধ্যে রয়েছে বিপিন সিনহা, রাজকুমার সিংজিৎ সিং, আখাম লক্ষ্মী দেবী। এই সমস্ত ব্যক্তিত্ব যারা রয়েছে তারা। নেক্সট হচ্ছে সাত্রিয়া। সাত্রিয়ার মধ্যে রয়েছে শ্রীমৎ শঙ্করদেব এবং সরদীপ সাউকিয়া। এরা হচ্ছে গুরুত্বপূর্ণ নৃত্যশিল্পী, যেগুলোর নাম বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, সেই সমস্তগুলোকেই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যেটাই চলে যাব সেটা হচ্ছে লোকনৃত্য বা ফোক ড্যান্স। আমরা এখানে রাজ্য হিসাবে যে যে গুরুত্বপূর্ণ নৃত্যগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলোকে আমরা এখানে রেখেছি। যেমন প্রথমেই দেখো আসাম রয়েছে। আসামের ক্ষেত্রে হচ্ছে বিহু, কাঠি, ঝুমুর, বাগুডুম্ভা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হচ্ছে গম্ভীরা, আলকাপ, কাঠি নাচ, ছৌ, বাহুল, ঝুমুর, ঝালি, এই সমস্ত নৃত্যগুলো রয়েছে। নেক্সট হচ্ছে বিহার। বিহারে রয়েছে বিদেশিয়া, ঝিঝিয়া। ছত্তিশগড়ে যেগুলো রয়েছে রাউত, তারপর হচ্ছে দাগলা, শুয়া নৃত্য এগুলো। এবং গুরুত্বপূর্ণ এই রাউত আর রাউফ দুটো নাম আছে। আরেকটা আছে রাউফ, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। এই নাম দুটোর মধ্যে কিন্তু খুব পরিচিত হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে গুজরাট। গুজরাটে আছে গরবা, ডান্ডিয়া, রাস, হাবাই। হরিয়ানায় রয়েছে কি ফাগ, সাং নৃত্য, লুর নৃত্য। এগুলো হচ্ছে হরিয়ানার উল্লেখযোগ্য। নেক্সট আমরা যেটাই চলে আসব সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রয়েছে কি, সরি এটা হিমাচল প্রদেশ হবে, ওইদিকে চলে গেছে, যাই হোক। হিমাচল প্রদেশের কি আছে? নটি, কারাং মেল, কারাং মেলা, থামান, এগুলো। ঝাড়খণ্ডের কি রয়েছে? ঝাড়খণ্ডের রয়েছে ছৌ, ঝুমুর, কাতসা। নেক্সট হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের রয়েছে যক্ষগান, তারপর আছে ডোল্লু, কুনিঠা, কার্গা, কামসেলা, এগুলো। নেক্সট হচ্ছে কেরালা। কেরালার রয়েছে কুড্ডি আট্টাম, কৃষ্ণনাট্যম, কোলকলি। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে তামাশা, লাবনি, লেজমি,
নেক্সট হচ্ছে মণিপুর, মণিপুরে রয়েছে নুপা, পুং, চেমলি, রাখাল এগুলো। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ওড়িশা, ওড়িশার রয়েছে গোটিপুয়া, ময়ূরভঞ্জ, ছৌ, পাইকা। নেক্সট হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের আছে ভাংড়া, গিদ্ধা। রাজস্থানের রয়েছে ঘুমুর, কালবেলিয়া, ঝুলন। মনে রাখবে এই কালবেলিয়া এটা কিন্তু হচ্ছে সাপুরে সম্প্রদায়ের মানুষের মধ্যে জনপ্রিয় একটা নৃত্য। নেক্সট হচ্ছে সিকিম, সিকিমের রয়েছে ছাম, লিম্বু, মারুনি, টুফাত। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুম্বি, ঢিমসা। উত্তরপ্রদেশের রয়েছে রাসলীলা, কাজারি, নটঙ্কি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ফোক নৃত্য যেগুলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচলিত রয়েছে। নেক্সট আমরা দেখব এই যে লোকনৃত্য রয়েছে, এই লোকনৃত্যগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পরিবেশন করা হয়। যেমন দেখো ফসল কাটার সময় যে নৃত্যগুলো পরিবেশন করা হয়, যেমন হচ্ছে ভাংড়া, বিহু, চেরাও। এগুলো চেরাওটা হচ্ছে মিজোরামের, যেটা ফসল কাটার উৎসবের সময় পরিবেশন করা হয়। নেক্সট হচ্ছে ধর্মীয় এবং পৌরাণিক বিষয়ের ওপর, যেমন রয়েছে যক্ষগান, ছৌ, গরবা। এগুলো ধর্মীয় এবং পৌরাণিক বিষয়ের ওপর। নেক্সট হচ্ছে নারী প্রধান নৃত্যের মধ্যে রয়েছে গির্ধা, ঝুমার, তারপর হচ্ছে রাউত, যেটা বললাম জম্মু কাশ্মীরের লোকনৃত্য। নেক্সট হচ্ছে দাম্পত্য এবং গ্রামীণ জীবন যেখানে ফুটিয়ে তোলা হয়, তার মধ্যে রয়েছে ঝুমুর, ডান্ডিয়া, লাবনি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নৃত্যের বিষয়, লোকনৃত্য, এবং তাদের বিষয়গুলোকে এখানে উল্লেখ করে দেওয়া হলো। নেক্সট আমরা দেখব এখান থেকে বিগত বছরে এই ইন্ডিয়ান ড্যান্সের ওপর ভিত্তি করে কি কি ধরনের কোশ্চেন এসেছে সেগুলোকে আমরা এক ঝলকে দেখে নেব। তো চলো, প্রথম কোশ্চেন কি রয়েছে। বলছে সঙ্গীত নাটক একাডেমি ভারতের কোথায় অবস্থিত? তো সঙ্গীত নাটক একাডেমি এটা ভারতের কোথায় অবস্থিত? দেখো সঙ্গীত নাটক একাডেমি এটা ভারতের যে কালচারাল, ভারতের মন্ত্রিসভার যে কালচারাল ডিপার্টমেন্ট রয়েছে বা ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় রয়েছে তার অধীনে অবস্থিত একটা স্বায়ত্তশাসিত সংস্থা। এবং মনে রাখবে এটা তৈরি করা হয়েছিল 1953 সালে। 1953 সালে এটাকে কিন্তু তৈরি করা হয়েছিল। এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যেটা, সেটা হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, এই যে তার সংরক্ষণ এবং সেটার প্রচার, এটার উদ্দেশ্য ছিল এই সঙ্গীত নাট্য একাডেমি প্রতিষ্ঠা করার পেছনে। এটা কোথায় আছে? এটা রয়েছে যেখানে, সেটা হচ্ছে রবীন্দ্র ভবন, নিউ দিল্লি। তাহলে নিউ দিল্লির রবীন্দ্র ভবনে কিন্তু এটা অবস্থান করছে, তাই আমাদের সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? তাহলে দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় কোনটা? তো আমরা যদি দেখি তো ভারতনাট্যম দেখেছি আমরা। ভারতনাট্যম কোথায় হয়? ভারতনাট্যমের জন্য হচ্ছে আমাদের তামিলনাড়ুতে ভারতনাট্যম হচ্ছে। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টমটা কোথায় দেখেছি? কেরলে হয় মোহিনী আট্টম। কথাকলি সেটা কোথায় দেখেছি? সেটাকেও আমরা দেখেছি কেরলে। আর আমরা সাত্রিয়া এটা দেখেছি কোথায়? আসামে। তাহলে এটা কি দক্ষিণ ভারতীয় নাট্য নয়? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট আমরা চলে যাব আমাদের 3 নম্বর কোশ্চেন। বলছে নিচের কোনটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? তাহলে প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের ধরন কোনটা? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভারতনাট্যম এটাই হচ্ছে কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া ঘুমর, বর্দ, বিহু এগুলো প্রত্যেকটাই কিন্তু ফোক ড্যান্সের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, মোহিনী আট্টম কোন রাজ্যের জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য? তাহলে মোহিনী আট্টম এটা কোন রাজ্যের? আমরা দেখলাম মোহিনী আট্টম যেটা, সেটা হচ্ছে কেরলের। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরল। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত নর্তকীদের মধ্যে কে ওডিসি নৃত্যের সঙ্গে সম্পর্কিত নয়? তাহলে ওডিসি নৃত্যের সঙ্গে সম্পর্কিত নয় তিনি কে? তাহলে চিত্রা কৃষ্ণমূর্তি, ইনি ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। নেক্সট যেটা রয়েছে ফাগুন ভুটানি, তিনি হচ্ছে যুক্ত। এবং কুমকুম মহান্তি, এরা প্রত্যেকেই কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। তো নেক্সট যেটা পড়ে রইল সেটা হচ্ছে দর্শনা ঝাভেরি। তো দর্শনা ঝাভেরি তিনি কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত নয়। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। বলছে পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নাচের সঙ্গে যুক্ত? খুবই একটা জনপ্রিয় কোশ্চেন। তো পণ্ডিত বিরজু মহারাজ তিনি যুক্ত হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে, তিনি ছিলেন যুক্ত। নেক্সট আমরা চলে যাচ্ছি নিচের কোন নৃত্যটি ভগবান ব্রহ্মা ঋষি ভরতকে প্রকাশ করেছিলেন? যে জিনিসটার ঘটনা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম। তো সেই ব্রহ্মা ঋষি
যিনি ভরতকে প্রকাশ করেছিলেন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতনাট্যম, অপশন ডি ভারতনাট্যম। নেক্সট, আসামে সাত্রিয়া নৃত্যের প্রচলন করেন। আসামে এই যে সাত্রিয়া নৃত্য, এটা কে প্রচলন করেছিলেন? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন বি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। নেক্সট আমরা চলে গেলাম 9 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি একটি নৃত্যনাট্য ধরনের, অর্থাৎ নৃত্যনাট্য অর্থাৎ নাচের মাধ্যমে নাটকটাকে প্রকাশ করা হয় সেরকম ধরনের একটা নৃত্য, সেটা কোনটা? সেটা হচ্ছে কথাকলি, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের 10 নম্বর কোশ্চেনের দিকে। বলছে নিচের কোনটি একটি একক নৃত্য, অর্থাৎ একক অর্থাৎ একজন ড্যান্সার সেটাকে পরিবেশন করে? তাহলে সেটার সঠিক উত্তর হয়ে যাবে মোহিনী আট্টম, যেটা কিন্তু একটা একক নৃত্যের ধরন। নেক্সট কোশ্চেন বলছে মণিপুরের নৃত্য, মণিপুরী নৃত্য কোন দেবতার জীবন দৃশ্যগুলিকে চিহ্নিত করে? তাহলে মণিপুরী নৃত্য সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম এবং রাধাকৃষ্ণের লীলা নিয়ে গঠিত। রাধাকৃষ্ণ মানে ভগবান কৃষ্ণের কথা বলা হচ্ছে, তাই অপশন বি কৃষ্ণ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংজিৎ সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা কিছুক্ষণ আগে দেখেছি তিনি কিন্তু যুক্ত ছিলেন যে নৃত্যের সঙ্গে, সেটা হচ্ছে মণিপুরী, অপশন ডি মণিপুরী নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রথম কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মভূষণ পুরস্কার পান? তাহলে এটা হচ্ছে প্রথম ভারতনাট্যম নৃত্যশিল্পীদের মধ্যে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন অপশন বি সোনাল মানসিং। নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় কোন নৃত্য শাস্ত্রীয় নৃত্য মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত? মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত, আমি বলেছিলাম যে কত্থক এটা কিন্তু মুঘল ঐতিহ্য দ্বারা প্রভাবিত ছিলেন। নেক্সট আমরা চলে যাচ্ছি 15 নম্বর কোশ্চেন। বলছে যক্ষগান লোকনৃত্য কোন রাজ্যের সাথে জড়িত ছিল? তাহলে এই যক্ষগান লোকনৃত্যটা কোন রাজ্যের সঙ্গে জড়িত? তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি কর্ণাটক। সেখানকার কিন্তু এটা একটা কি ধর্মীয় রীতিনীতি এবং পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটা লোকনৃত্য যক্ষগান, যেটা হচ্ছে কর্ণাটকের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য। তো আমাদের এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে এবং এই ব্যাচটা কেবলমাত্র এনসিইআরটি বই বেস করে পড়ানো হচ্ছে, সেখানে জেনারেল সায়েন্সটাকে পড়ানো হচ্ছে এবং এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রেকর্ডেড ব্যাচ। এই প্রত্যেকটা ব্যাচে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অফার থাকে, তো সেই সময় সেই নির্দিষ্ট অফারের উপর ভিত্তি করে যাদের প্রয়োজন আছে তারা ভর্তি হয়ে গিয়ে তারা তাদের কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো। এবং এই সমস্ত ব্যাচ পাওয়ার জন্য তোমাকে কোথায় যেতে হবে? ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনে যেতে হবে, যেটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, করলেই পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমার পছন্দ মাফিক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। নেক্সট আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেন। বলছে মারুনি নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে মারুনি নৃত্যটা এই লোকনৃত্যটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এটা হবে অপশন এ সিকিম রাজ্যের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য মারুনি। নেক্সট কোশ্চেন বলছে রাউত নাচা কোন রাজ্যের আদিবাসী নৃত্য? এই যে রাউত, এটা হচ্ছে কোথাকার? রাউত হচ্ছে ছত্তিশগড়ের, আর যদি বলতো রাউট তাহলে পরে সেটা হয়ে যেত জম্মু অ্যান্ড কাশ্মীর। চলো নেক্সট কোশ্চেন বলছে কাজরি লোকনৃত্য কোন কালের সঙ্গে যুক্ত? তাহলে কাজরি লোকনৃত্যটা এটা কোন কালে নৃত্যটা পরিবেশন করা হয়? সেটা হচ্ছে বর্ষাকাল, অপশন বি বর্ষাকালের সঙ্গে এটা যুক্ত। নেক্সট আমরা চলে যাব কালবেলিয়া লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? যেটা বললাম যে সাপুরিয়া সম্প্রদায়ের লোকজন এটাকে পরিবেশন করে, এটা হচ্ছে অপশন বি রাজস্থানের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি রাজস্থানের লোকনৃত্য নয়? তাহলে রাজস্থানের লোকনৃত্য নয় কোনটা? গঙ্গাউর, ঘুমর এবং কালবেলিয়া এই প্রত্যেকটাই কিন্তু রাজস্থানের লোকনৃত্য, বাট লাবনি এটা কিন্তু রাজস্থানের লোকনৃত্য নয়। নেক্সট কোশ্চেন বলছে নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? নটঙ্কি লোকনৃত্যটা হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন বলছে ছাড়ি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? তাহলে ছাড়ি এই নৃত্যটা কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে অপশন ডি হিমাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন বলছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য কোনটি? মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য কোনটি? তাহলে মহারাষ্ট্রের যেটা সেটা হচ্ছে তামাশা। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের একটা লোকনৃত্যের ধরন। নেক্সট কোশ্চেন নিচের কোনটি পাঞ্জাবের ফসল কাটার
লোকনৃত্য। তো পাঞ্জাবের ফসল কাটার লোকনৃত্য যেটা, সেটা হচ্ছে অপশন ডি ভাংড়া, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট বলছে নিচের কোনটি রাজস্থানের একটি লোকনৃত্য? রাজস্থানের লোকনৃত্য কোনটি? তো রাজস্থানের লোকনৃত্য যেটা অপশন বি, সেটা হচ্ছে ঘুমার, রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য। নেক্সট বলছে নিচের কোন নৃত্যটি অন্ধ্রপ্রদেশে লাঠি নাচের অনুরূপ? অন্ধ্রপ্রদেশের লাঠি নাচের অনুরূপ কোন লোকনৃত্যটি? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন বি কোল্লানুল্লু। নেক্সট আমরা চলে যাচ্ছি হিমাচল প্রদেশের কোন লোকনৃত্য দেবদেবীদের শ্রদ্ধা জানিয়ে যজ্ঞ করা হয়? তাহলে কোন লোকনৃত্যে, হিমাচল প্রদেশের একটা বিশেষ লোকনৃত্য যেটা কি করা হয় দেবদেবীদের শ্রদ্ধা জানিয়ে যজ্ঞ করার ক্ষেত্রে প্রচলন আছে? তাহলে সেটা হচ্ছে অপশন বি নটি। নেক্সট কোশ্চেন বলছে রেচুংসা, হাটু কিটো এবং কি রামু নৃত্যের ধরন হলো, এটা কোথাকার নৃত্যের ধরন? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সিকিমের নৃত্যের ধরন। চলো নেক্সট কোশ্চেন বলছে কোলকলি একটি লোকশিল্প যা পরিবেশিত হয়। তাহলে কোলকলি লোকশিল্প এটা কোথায় পরিবেশিত হয়? তাহলে এটা হবে কেরালার উত্তর মালাবার অঞ্চলে এই লোকনৃত্যটা পরিবেশিত হয়। এটা হচ্ছে কেরালার একটা লোকনৃত্য, কিন্তু এটা কোথায় প্রদর্শন করা হয়? কেরালার উত্তর মালাবার অঞ্চলে এটাকে প্রদর্শন করা হয়। নেক্সট বলছে ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের স্থানীয় নৃত্য? তাহলে ময়ূরভঞ্জ ছৌ নৃত্য এটা কোন রাজ্যের স্থানীয় নৃত্য? তাহলে এটা আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে ময়ূরভঞ্জ, এটা ওড়িশায় অবস্থিত, তাই ময়ূরভঞ্জ ছৌ এটা ওড়িশার একটা গুরুত্বপূর্ণ ছৌ নৃত্য। তাহলে এই ছিল আমাদের ইন্ডিয়ান ড্যান্সের ওপর থেকে 30খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেই সঙ্গে একটু থিওরি। তো তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এরপর তোমরা কোন স্ট্যাটিক জিপের টপিকের ওপর ক্লাস চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যে তোমাদের পার্টিকুলার কোনগুলো আগে করিয়ে দিলে, কোন কোন টপিকগুলোর ওপর ক্লাস আগে করিয়ে দিলে পারে ভালো হয়। তাহলে সেগুলো আমাকে জানাবে, তাহলে আমি সেই টপিকগুলোর ওপর স্ট্যাটিক জিপের ক্লাস এইভাবে কমপ্লিট করে দেবো। এবং সেই সঙ্গে বলবো সকলকে যে অবশ্যই করে ক্লাসগুলো তোমাদের জন্য বানানো হচ্ছে, অবশ্যই করে কিন্তু একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করতে পারি। এবং সেই সঙ্গে তোমাদের যদি কোনো মতামত থাকে ক্লাস সম্বন্ধে, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা একটু লিখে তোমাদের মূল্যবান মতামতটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে চাইছো তাদেরকে বলবো আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমার পছন্দ মতন প্রয়োজন মতন ব্যাচে যুক্ত হয়ে অবশ্যই করে আমাদের সঙ্গে ক্লাস করতে থাকো। এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারো, সেখানে যুক্ত থাকলে ক্লাসের নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক সমস্ত কিছু সেখান থেকে তুমি পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি বলবো যারা ইউটিউবে যুক্ত হয়ে ক্লাস করছো তাদের জন্য এই সমস্ত ক্লাসগুলোতে ক্লাস চলছে, এই সমস্ত ক্লাসগুলো করতে থাকো, তার সঙ্গে আমাদের স্ট্যাটিক জিকের যে নতুন সিরিজ শুরু হলো সেটার ক্লাসও তোমাদের কন্টিনিউ হতে থাকবে। অ্যান্ড ফাইনালি সকলকে বলবো যারা এই মুহূর্তে নতুন এবং ফার্স্ট টাইম ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আমাদের সঙ্গে যুক্ত থাকলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, যেগুলো তোমার আলটিমেটলি পরীক্ষার জন্য অবশ্যই উপযোগী হবে। এবং সবাইকে বলবো অবশ্যই করে একটু লাইক করে যেও, এটা করতে পয়সা লাগে না, এটা করে যেতেই পারো। এবং সেই সঙ্গে বলবো একটু শেয়ার করো, যাতে তুমি যেভাবে শিখছো সেভাবে যেন আরও অনেকে এসে যুক্ত হয়ে শিখতে পারে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।